ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা মূলত শিখব কিভাবে সি প্রোগ্রামিং এ তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিংবা তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা কোড ব্লকস স্টার্ট করলাম বা ওপেন করলাম, দেন কোড ব্লকস আমাদের যেই বেসিক একটা ফরম্যাট আছে সি প্রোগ্রামিং এর জন্য আমরা এইটা লিখলাম। তো এইটার ভিতরে যেহেতু আমরা ইউজার থেকে তিনটা সংখ্যা নিব এবং তিনটা সংখ্যা ইন্টেজার হবে, এই জন্য আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট টাইপের তথা ইন্টেজার টাইপের। একটা এ, একটা বি, একটা সি নিলাম, জাস্ট ভেরিয়েবলের নাম দিলাম আর কি এগুলি। এখন আমাদের যেই কাজটা সেইটা হচ্ছে আমি ইউজার থেকে স্ক্যান করি। তো ইউজার থেকে স্ক্যান করার জন্য আমাদের করণীয় কি, জাস্ট তিনটে পার্সেন্টেল ডি দিব বা তিনটে পার্সেন্টেল আই দিব, এর মানে হচ্ছে আমাদের ইন্টেজার সংখ্যা। সো এই ইউজার থেকে তিনটা সংখ্যা নিয়ে আমরা আসলে কই রাখবো? তো আমরা এই সংখ্যাগুলিকে একটাকে রাখবো এ এর মধ্যে, দেন একটাকে রাখবো আমরা বি এর মধ্যে, তারপর আরেকটাকে রাখবো আমরা সি এর মধ্যে। সো এই পর্যন্ত লিখার মিনিং হচ্ছে ইউজার থেকে আমার তিনটা সংখ্যা নেওয়া, অর্থাৎ স্ক্যান করা বা ইনপুট নেওয়া। এখন আমাকে যেই কাজটা করা লাগবে, ইউজার তো যেই মানগুলি আমাদের দিল এ বি সি, এই মানগুলিকে আমরা জাস্ট চেক করব যে কোন সংখ্যাটা সবচেয়ে বড়। তো ধরেন আমি আমার রুলস অনুযায়ী লিখে দিলাম ইফ। তো আমরা জাস্ট কন্ডিশনের জন্য কি করি, ইফ লিখি। এইটার ভিতর আমাদের কন্ডিশন হয়। তো কন্ডিশনের মেইন টার্গেটটা কি, যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কন্ডিশন দিব। এখন ফার্স্টে আমি জাস্ট একে চেক করব যে এই এটা বি থেকে বড় কিনা। হ্যাঁ, এ বি থেকে বড় কিনা। এবং তো হচ্ছে আমরা মূলত এবং বা এন্ড বুঝাইতে ডবল এম্পারসেন্ট সাইন ইউজ করি বা ডবল এন্ড সাইন ইউজ করি, যে এ বি থেকে বড় কিনা এবং এই এটা সি থেকে বড় কিনা। তো এই যে এ যদি বি আর সি দুইটা থেকে বড় হয়, তার মানে কি আলটিমেট অর্থে এটা সবগুলি থেকে বড়, তাই না? সো যদি এই শর্তটা মানে যে এ বি থেকে বড় আবার এ সি থেকে বড়, তাইলে প্রিন্ট করবে কি, তাইলে আমাদের প্রিন্ট করবে যে এ এর মানটা বড়। প্রিন্ট এফ দিয়ে আমরা বলে দিলাম যে কি, যে পার্সেন্টেল ডি ইজ গ্রেটার, অর্থাৎ বড়। ফাইন। তো এই জায়গাতে পার্সেন্টেল ডি এর মান কোনটা আসবে, এই পার্সেন্টেল ডি এর মান আসবে আমাদের এ এর মান, তাই না? ওকে। সো এই হচ্ছে আমাদের একটা বিষয় গেল আর কি। এখন যদি এই শর্তটা না মানে যে এ যদি বি থেকে এবং এবং এ যদি সি থেকে বড় না হয়, তাহলে কি হবে? তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের যা হবে, যে আমরা আরেকটা কন্ডিশন ইউজ করতে পারি। সো এলসেফ দিয়ে দিলাম। এই এলসেফের ভিতরে আমরা আবার বলে দিলাম যে বি, যে এই শর্তটা যদি না মানে তাহলে বি তে চেক করব যে বি এ থেকে বড় কিনা এবং এই বিটা সি থেকে বড় কিনা। তো বি যদি এ থেকে বড় হয় এবং বি যদি সি থেকে বড় হয়, অর্থাৎ বি এ আর সি উভয়টা থেকে যদি বড় হয়, তাহলে কি প্রিন্ট করবে? তাহলে সে একইভাবে প্রিন্ট করবে কি, এই জায়গাতে জাস্ট বি এর মানটা প্রিন্ট করবে, যে বি ইজ গ্রেটার, অর্থাৎ বি এর যে মানটা থাকবে এটা প্রিন্ট করবে। এখন যদি ফার্স্টের শর্তটাও না মানে, যে অর্থাৎ হচ্ছে এ এর মানটা বড় হইল না, বি এর মান বড় হইল না, তাইলে আমরা বিনা শর্তেই বলতে পারি যে হচ্ছে আমাদের সি এর মানটা বড়, তাই না? তো আমরা বিনা শর্তে আমরা সি এর মানকে বলতে পারি যে কি, সি এর মান আমাদের বড়। সো এই ছিল মোটামুটি আমাদের প্রোগ্রামটা। এটাকে আমি আরেকবার রিক্যাপ করি, যে আমরা ফার্স্টে ইউজার থেকে তিনটা সংখ্যা নিলাম এ বি সি, এন্ড দেন চেক করে দিলাম যে এই এ বি থেকে বড় কিনা এবং এ সি থেকে বড় কিনা। যদি এ বি আর সি থেকে বড় হয় তাহলে এর মান প্রিন্ট করবে। আর যদি এই শর্তটা না মানে, তখন আমরা চেক করব যে বিটা এ এবং সি থেকে বড় কিনা। যদি বি এ এবং সি থেকে বড় হয় তাহলে বি এর মান প্রিন্ট হবে। আর যদি এই দুইটার কোনো একটা প্রিন্ট না হয়, তার মানে বিনা শর্তে সি বড় হবে। সো দ্যাটস ইট। তো আমরা এখন রান করে দেখি আসলে আমাদের কি আসে। তো আমরা হচ্ছে রানে প্রেস করা মাত্র বিল্ড এন্ড রানে দিলাম, এখন আমাদের হচ্ছে আউটপুটটা চলে আসবে। তো এই আউটপুটের ইন্টারফেসটা আসলে আমরা ইউজারকে জাস্ট তিনটা সংখ্যা দিব। এই তো আমাদের ইন্টারফেস চলে আসছে। আমরা ফার্স্টে লিখলাম হচ্ছে 9, দেন আমরা দিলাম হচ্ছে 4, তারপর আমরা দিলাম 16, অর্থাৎ আমাদের 16 বড় আসার কথা। ইয়েস, গ্রেট। তাহলে আমাদের 16 ইজ গ্রেটার। তো আমরা এইবার মাঝখানে একটা বড় সংখ্যা দিয়ে চেক করে দেখি যে মাঝখানে দিলে আলটিমেটলি আমাদের কি আসে। তো একটা দিলাম আমাদের হচ্ছে 25, একটা দিলাম 98, একটা দিলাম 14। সো 98 ইজ গ্রেটার। তো আশা করি বুঝতেই পারছেন কিভাবে
সি প্রোগ্রামিং এ একটি বড় সংখ্যা নির্ণয় করতে হয়। ঠিক একইভাবে যদি আপনি ছোট সংখ্যা বের করতে চান তাহলে করণীয় কি? আশা করি বুঝতেই পারছেন, জাস্ট এই সাইনটা চেঞ্জ হবে, কন্ডিশনাল এই সাইনটা চেঞ্জ হবে। সো দ্যাটস ইট। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে।